বৈশাখকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, যেখানে গ্রামীণ মেলা, সঙ্গীত, নৃত্য, নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়েছে ক্যাম্পাস। বৈশাখকে বরণ করতে ঢাকের বাদ্যে মঙ্গলবারও মেতেছে টিএসসি প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংসদ শহরের বুকে যেন ফুটিয়ে তুলেছে এক গ্রামীণ আবহ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। সকাল থেকে মেলায় নাগরদোলা, বায়োস্কোপ, পিঠাপুলির আয়োজন আগতদের মনে ফুটিয়ে তোলে রঙিন শৈশব। দেখছি যে মেলা আর প্রতি বছরের মতন এই বছরও ধরেন যে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এখানে এসে আমরা পুতুল নাচ দেখলাম, তারপরে হচ্ছে বায়োস্কোপ, তারপরে রণপা, নাগরদোলা, তো বেশ ভালো লাগছে। সকাল থেকে নানা আয়োজনে মুখরিত আজকে আমাদের এই টিএসসি চত্বর। বিকেলে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি ও সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপকে দেয়া হয় বিশেষ সম্মাননা। লেখাপড়ার পাশাপাশি অন্য অঙ্গনে যে সকল সুবিধা আছে সেগুলো তোমরা অ্যাভেল করবে। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করি এটা অত্যন্ত আনন্দের সাথে আজকে উপভোগ করবে। শত বাধার মধ্যেও শুদ্ধ সংস্কৃতি চর্চা বন্ধ না করার আহ্বান আমন্ত্রিত অতিথিদের। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন উচ্চশিক্ষার একটা কেন্দ্রবিন্দু আমাদের দেশে, আমাদের সমাজে, তাই আপনারা কি করেন, আপনারা কিভাবে করেন, এটা রিফ্লেকশন দেশব্যাপী হয়। আপনারা শক্তভাবে আপনাদের প্র্যাকটিসগুলো চালিয়ে যান। এমন আয়োজনের মাধ্যমে তরুণদের বাঙালি সংস্কৃতিপ্রেমী করে গড়ে তোলার প্রয়াসের কথা জানান আয়োজকরা। এইবারই প্রথম বর্ষবরণটা আমরা বড় করে করেছি। তারুণ্যকে আপনি যত বেশি পজিটিভ কিছু দিতে পারবেন, ততই তো আমাদের তারুণ্য আরো শক্তিশালী হয়ে উঠবে। ওই জায়গাটা আমরা রাখার চেষ্টা করি এইরকম অনুষ্ঠানের মাধ্যমে। এরপর পঞ্চকবির সুর, লোকসঙ্গীত, নৃত্য, পুঁথিপাঠ ও নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আবহমান বাঙালি সংস্কৃতি ও বৈশাখের আমেজ। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ। মৃত্যুঞ্জয় সরকার পিয়াল, ডিবিসি নিউজ, ঢাকা।